হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে 4টা গুটি আছে আর এইখানে একটা গুটি আছে। তো এই পকেটও বন্ধ, এই পকেটও বন্ধ। তো এই গুটি কিন্তু এই পকেটেও নিতে পারবেন না, আবার এই সাদা গুটি কিন্তু এই পকেটেও নিতে পারবেন না। তো এখন এই সাদা গুটি আপনি কোন পকেটে নেবেন, কিভাবে নেবেন? তো এই সাদা গুটি কিন্তু এইভাবে সরাসরি মেরে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ সামনে কিন্তু গুটি আছে। কারণ এই গুটি যখন এই গুটিতে লাগবে তখন কিন্তু গুটি ছড়ে যাবে, যার কারণে এই গুটি কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তো যাই হোক, এই গুটির টাচ ছাড়া আপনাকে এই সাদা গুটিটা পকেট করতে হবে। যদি শিখতে চান তাহলে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি চুটকি মেরে এই সাদা গুটিটা এই কাঠে মেরে এই পকেট করি। তো দেখুন এবং শিখুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিন্তু এই গুটির নোট আছে, চুটকি মেরে এই সাদা গুটি এই কাঠে মেরে এই পকেট করলাম। তো আসলে প্রত্যেকটা মারের কিছু টেকনিক এবং সূত্র আছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন লাইক করেননি, একটা লাইক করেন এবং একটা কমেন্ট করুন। আর যারা শিখতে চান অবশ্যই তাদেরকে আমি শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো দেখুন এই গুটি আমি কীভাবে পকেট করলাম। এই মারের যে টেকনিক, যে মারের যে সূত্র, সেটা হচ্ছে গুটি কিন্তু এরকম আছে। আপনার গুটি কিন্তু যদি এইভাবে চুটকি মেরে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস ফলো রাখতে হবে। এই গুটির স্ট্রাইক কিন্তু এইভাবে বসিয়ে এই দিকে স্ট্রাইক দেওয়া যাবে না, কারণ স্ট্রাইকটা এই দিকে দিলে গুটিটা যাবে না। আর স্ট্রাইকটা এইদিকে এইভাবে খারাপভাবে মারতে হবে যাতে স্ট্রাইক কাঠে লেগে উঠে চলে যায়, আর এই গুটি কিন্তু এই কাঠে লেগে পকেটে যায়। তো অনেকেই এভাবে মারে, এভাবে স্ট্রাইক বসিয়ে মারে, এভাবে কিন্তু মারলে যাবে না। আসলে প্রত্যেকটা আমাদের সঠিক টিপস আছে। তো যাই হোক, আপনারা যদি শিখতে চান অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা মার নিজে নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি যে বলেছি এটা ঠিকই বলেছি। তো যাই হোক, এইরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মার শিখতে চান অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।